আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি দ্য লার্নিং টিউবের আরও একটি নতুন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের এইচএসসি টেক্সট বুকের ইউনিট 2 লেসন 2। আমাদের লেসন 2 এর যে শিরোনাম বা হেডলাইন সেটি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগেইনস্ট অ্যান এইজ ওল্ড ডিজিজ। মানে হচ্ছে আমাদের বিজ্ঞান এবং প্রযুক্তি এগেইনস্ট অ্যান এইজ ওল্ড ডিজিজ। এইজ ওল্ড এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে ডিজিজেস, অর্থাৎ এমন রোগ যেটা বহু বছর ধরে আছে বা দীর্ঘস্থায়ী রোগের বিরুদ্ধে আমাদের যে বিজ্ঞান এবং প্রযুক্তি আছে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে। এই টেক্সটটিতে মূলত আমাদের দীর্ঘস্থায়ী একটি রোগ যেটির নাম হচ্ছে কুষ্ঠ রোগ, সেই কুষ্ঠ ব্যাধি কিভাবে এই সায়েন্স এবং টেকনোলজি দ্বারা দূর করা সম্ভব বা তার দ্বারা কিভাবে তৈরি হয়েছে এটা আলোচনা করা হয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি টেক্সটে। আমরা এখন যে প্যাসেজটি পড়বো, এই প্যাসেজটি লিখেছেন হচ্ছে স্টিভ রিড নামের একজন ব্যক্তি, যিনি কিনা ছিলেন ফাউন্ডার অফ IDRI অর্থাৎ ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট। ইনি এই যে প্যাসেজটি আছে প্যাসেজটি লিখেছেন। তো আমরা পড়ছি হোয়েন আই স্টার্টেড ওয়ার্কিং, যখন আমি কাজ শুরু করেছিলাম বা শুরু করলাম। এখানে ব্যবহার করা আছে স্টার্টেড অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ আমাদের অর্থ করতে হবে যখন আমি কাজ শুরু করেছিলাম অতীতে। অন দ্য রিসার্চ অ্যান্ড সায়েন্স অফ লেপ্রোসি, অন দ্য কিসের উপরে? রিসার্চ গবেষণা অ্যান্ড সায়েন্স বিজ্ঞান অফ লেপ্রোসি, লেপ্রোসি অর্থ হচ্ছে কুষ্ঠরোগ। তাহলে আমরা জানি যে অফ এর পরে যদি কোনো ধরনের অর্থ থাকে তাহলে সেই অফটাকে আমাদের এর বলে অর্থ করতে হয়। লেপ্রোসি অফ লেপ্রোসি অর্থাৎ কুষ্ঠরোগের, কুষ্ঠরোগের বিজ্ঞান এবং গবেষণার উপর আমি যখন কাজ শুরু করেছিলাম। মোর দ্যান আ ডিকেড এগো অর্থাৎ এক দশক আগে আমি যখন কি করেছিলাম? কুষ্ঠরোগের বিজ্ঞান এবং গবেষণার উপর কাজ শুরু করেছিলাম। কমা কমা অর্থ এখানে করতে হবে তখন। আমাদের যখন হোয়েন থাকে এবং এর পরবর্তী যে কমা থাকে সেখানে আমাদের অর্থ করতে হবে তখন। তখন পিপল থট দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ, তখন পিপল মানুষজন বা জনগণ থট ভেবেছিল দিস ক্রনিক ইনফেকশাস ডিজিজ, এই ক্রনিক শব্দের অর্থ হচ্ছে দীর্ঘস্থায়ী বা দুরারোগ্য, ইনফেকশাস ডিজিজ সংক্রামক রোগ, উড এলিমিনেট মানে চলে যাবে, এলিমিনেট শব্দের অর্থ হচ্ছে চলে যাওয়া বা দূরে যাওয়া, বাদ পড়া এরকম। তাহলে চলে যাবে ইটসেলফ নিজে নিজে, অ্যান্ড বার্ন আউট ওভার টাইম এবং সময়ের সাথে সাথে এটা কি হয়ে যাবে? নিঃশেষ হয়ে যাবে। বার্ন আউট হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া। ওকে, এরপর হচ্ছে উই ডিডেন্ট হ্যাভ টাইম, আমাদের কি ছিল না? সময় ছিল না। ফর দ্যাট এটার জন্য আমাদের কি ছিল না? সময় ছিল না। হোয়াই কেন? নিয়ারলি 250,000 নিউ কেসেস অফ লেপ্রোসি আর ডায়াগনাইজড এভরি ইয়ার অর্থাৎ প্রায় 2,50,000 নতুন কেস অফ লেপ্রোসি কুষ্ঠরোগের নতুন রোগী আর ডায়াগনাইজড অর্থ হচ্ছে নির্ণয় করা হয়। ডায়াগনোসিস শব্দের অর্থ হচ্ছে রোগ নির্ণয়, তাহলে এটাকে নির্ণয় করা হয় এভরি ইয়ার প্রতি বছর 2,50,000 বেশি মানুষ কি করা হয়? 2,50,000 মতো, নিয়ারলি অর্থ হচ্ছে প্রায়, তাহলে 2,50,000 প্রায় মানুষ কি হয়? এই যে কুষ্ঠরোগের নতুন কেস আসে। অ্যান্ড মেনি মোর গো আনডিটেক্টেড এবং আরও অনেক বেশি গো আনডিটেক্টেড। আনডিটেক্টেড শব্দের অর্থ হচ্ছে যেটা শনাক্ত করা হয়নি অর্থাৎ অশনাক্ত থেকে যায়। অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10% অফ নিউ কেসেস অকার ইন চিলড্রেন, প্রায় 10% অফ নতুন যে কেসগুলো আসে এইগুলোর বেশিরভাগই ঘটে অকার ইন চিলড্রেন, ঘটে কাদের ক্ষেত্রে? শিশুদের ক্ষেত্রে। চিলড্রেন আর চাইল্ডের ভিতরে কিন্তু পার্থক্য আছে। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, যখন ব্যবহার করা হয় তখন চাইল্ড ব্যবহার করা হয় অর্থাৎ একটি শিশু, আর যখন চিলড্রেন আসে তখন অর্থ বোঝাচ্ছে শিশু বা একটি জাতিকে বোঝানোর জন্য চিলড্রেন অর্থ। তাহলে অকারেন্ট চিলড্রেন শিশুদের মধ্যে কি হয়? ঘটে। ইভেন দো এমনকি যদি ইট হ্যাজ অ্যাসোসিয়েটেড উইথ বিবলিক্যাল টাইমস, এখানে বিবলিক্যাল টাইম বলতে বোঝাচ্ছে হচ্ছে বাইবেলের সময় থেকে এটা কি করেছিল? শুরু হয়েছিল বা সহযোগিতা করেছিল। অ্যাসোসিয়েট শব্দের অর্থ সহযোগিতা করা, এখানে বোঝাচ্ছে যে এমনকি যদিও এটা বাইবেল এর সময় থেকে শুরু হয়েছিল বা সহযোগিতা করেছিল, লেপ্রোসি রিমেইনস মানে কুষ্ঠরোগ অক্ষত থাকা, রিমেইন শব্দের অর্থ অবশিষ্ট থাকা, তাহলে এই যে কুষ্ঠরোগটা অবশিষ্ট আছে, আ প্রবলেম একটি সমস্যা, ইন দ্য মডার্ন এরা বর্তমান যুগেও, অ্যান্ড ওয়াজ রিপোর্টেড এবং এটাকে রিপোর্ট করা হয়েছিল, ইন 130 কান্ট্রিজ ওয়ার্ল্ড ওয়াইড বিশ্বব্যাপী 130টি দেশে এটাকে রিপোর্ট করা হয়েছিল বা শনাক্ত করা হয়েছিল বা এটার সম্পর্কে প্রতিবেদন প্রদান করা হয়েছিল। ইট
is most prevalent in number of countries throughout Africa, Asia and South America. It is most সবচেয়ে বেশি prevalent মানে বিদ্যমান, prevalent শব্দের অর্থ বিদ্যমান, in a number of countries অনেকগুলো দেশে এখনো এটা সবচেয়ে বেশি বিদ্যমান, throughout Africa, Asia and South America মানে আফ্রিকা, এশিয়া এবং সাউথ আমেরিকার অনেকগুলো কান্ট্রিতে এখনো এটা কি অনেক বেশি প্রচলিত বা বিদ্যমান। সিমটমস মানে হচ্ছে উপসর্গ, ইনক্লুড প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, নার্ভস, লিমস অ্যান্ড আইস। মানে এই সিমটমগুলোর ভিতরে কি কি আছে, ইনক্লুড অন্তর্ভুক্ত, প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ, প্রোগ্রেসিভ আর পার্মানেন্ট শব্দ হচ্ছে স্থায়ী, স্থায়ী ড্যামেজ টু দ্য স্কিন মানে স্থায়ী যে ক্ষতি টু দ্য স্কিন চামড়ায়, নার্ভস স্নায়ু, লিমস অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে, অ্যান্ড আইস এবং চোখে। বাট দে ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, দে ক্যান টেক সেভারাল টাইমস অর্থাৎ তারা অনেক সময় নিতে পারে, টু অ্যাপিয়ার অর্থাৎ প্রকাশ করতে, অ্যাপিয়ার শব্দের অর্থ প্রকাশ করা বা উপস্থিত হওয়া, অর্থাৎ তারা মানুষের শরীরে কি করে প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ করে কিন্তু তারা প্রকাশ করতে অনেক সময় নেয়। মেকিং দ্য ডিজিজ হার্ড টু ডায়াগনাইজ অ্যাট অ্যান আর্লি স্টেজ অর্থাৎ আর্লি স্টেজে এটাকে ডায়াগনাইজ বা রোগ নির্ণয় করাটা খুবই কঠিন হয়ে পড়ে। ইভেন ওর্স লেপ্রোসি কামস উইথ স্টিগমা, সবচেয়ে খারাপ বিষয় হলো লেপ্রোসি কামস উইথ স্টিগমা অর্থাৎ কুষ্ঠরোগ নিয়ে আসে একটি স্টিগমা বা নিন্দা, অপমান, যেটা সোশ্যাল স্টিগমা বলা হয়, সামাজিক নিন্দা। আনলাইক মোস্ট আদার ডিজিজ, অন্যান্য রোগের মতো নয়, লেপ্রোসি রেজাল্ট ইন আইসোলেশন, লেপ্রোসি বা কুষ্ঠরোগের যে পরিণাম রেজাল্টস অর্থাৎ এটা ফলাফল বয়ে আনে কি আইসোলেশন, আইসোলেশন শব্দের অর্থ হচ্ছে একাকিত্ব, অর্থাৎ এটা কি পরিণাম নিয়ে আসে যে তাকে আলাদা করে রাখা হয়। অ্যাজ পিপল উইথ লেপ্রোসি আর অফেন শান্ট, কেন, যেহেতু পিপল উইথ লেপ্রোসি অর্থাৎ যে ব্যক্তি কুষ্ঠরোগে আক্রান্ত আর অফেন শান তাদেরকে কি করা হয়, শান শব্দের অর্থ হচ্ছে দূরে রাখা, তাহলে তাদেরকে বেশিরভাগ সময় কি করা হয়, দূরে রাখা হয়, এজন্য এরা কি হয়ে যায়, আইসোলেটেড হয়ে যায় বা সমাজচ্যুত যেটাকে বলা হয়ে থাকে বা একাকিত্ব। দ্য গুড নিউজ, সবচেয়ে ভালো, গুড নিউজ ভালো সংবাদ, হাউএভার যাই হোক, ইজ মানে যাই হোক ভালো সংবাদ হলো, দ্যাট আমরা বর্তমানে নাও হ্যাভ দ্য কি সায়েন্টিফিক সলিউশন, আমাদের একটা প্রধান বৈজ্ঞানিক সমাধান আছে, অ্যান্ড মোমেন্টাম অ্যাজ ওয়েল অ্যাজ কি কোলাবোরেশন টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি টু এলিমিনেট লেপ্রোসি, অর্থাৎ আমাদের একটা ফাইনালি কি আছে, একটি সহযোগী আছে, টু ফাইনালি হ্যাভ দ্য অপরচুনিটি এই সুযোগটি সর্বশেষে পেতে, টু এলিমিনেট লেপ্রোসি অর্থাৎ এই যে লেপ্রোসি বা কুষ্ঠরোগটাকে এলিমিনেট করতে বা দূর করতে আমাদের ফাইনালি একটা কি আছে, সুযোগ আছে। আই কুডন্ট হ্যাভ সেইড দিস 10 years ago, আমরা কিন্তু এটি কি করতে পারতাম না, 10 বছর আগে বলতে পারতাম না, এখানে বলা হয়েছে আই কুডন্ট হ্যাভ সেইড, এটা আমি বলতে পারতাম না, দিস এটি 10 years ago 10 বছর আগে আমি এটি বলতে পারতাম না, কোনটি বলতে পারতাম না, যেটি আমাদের একটি সুযোগ এসেছে এই লেপ্রোসিটাকে বা কুষ্ঠরোগকে এলিমিনেট করার জন্য। অ্যাট ইদ্রি, আমরা যেটাকে ইদ্রি পড়েছিলাম যে ইনফেকশাস ডিজিজ রিসার্চ ইনস্টিটিউট, ইদ্রি, উই আর অলসো অ্যাটাকিং, আমরা কি করছি, আক্রমণ করছি লেপ্রোসি মানে আমরা যে কুষ্ঠরোগকে আক্রমণ করছি ইন 2 different ওয়েজ, 2 ভিন্ন তরিকায় বা 2 ভিন্ন পদ্ধতিতে। ফার্স্ট, প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে বাই ডেভেলপিং আ ফাস্ট, ডেভেলপ করে একটি উন্নত করে, আ ফাস্ট একটি দ্রুত, ইজি টু ইউজ যেটা হচ্ছে খুবই সহজ ব্যবহার করা, ইউজ টেস্ট অর্থাৎ এমন একটি টেস্ট যেটা খুবই সহজ ব্যবহার করা, দ্যাট প্রোভাইডস অ্যান আর্লি ডায়াগনোসিস অফ ইনফেকশন অর্থাৎ যেটা কি সরবরাহ করে, খুব প্রাথমিক যে রোগ নির্ণয় অফ ইনফেকশন, ওই ইনফেকশনের প্রাথমিক রোগ নির্ণয়টাকে কি করে, এটা সহজ করে। বিফোর ক্লিনিক্যাল সিমটম অর্থাৎ তার যে সিমটমগুলো অর্থাৎ উপসর্গগুলো দেখা দেওয়ার আগে তার ডায়াগনোসিস অফ ইনফেকশনের যে রোগ নির্ণয়টা এটা খুব দ্রুত করার জন্য বা দ্রুত খুব সহজে টেস্ট করা যায় এরকম একটি ডেভেলপ করার জন্য। সাস এজ নার্ভ ড্যামেজ, যে সিমটমগুলোর ভিতরে আমরা দেখেছি যে নার্ভ ড্যামেজ আছে অর্থাৎ স্নায়ু যে নিঃশেষ হওয়া এটি বিগিন টু অ্যাপিয়ার, এটা বর্তমানে কী হয়েছে, শুরু হয়েছে, অর্থাৎ যে এই ডেভেলপের কাজটা এটা বিগিন টু অ্যাপিয়ার শুরু হয়ে গিয়েছে, প্রকাশ করা। দিস নিউ অ্যাপ্রোচ, এই যে নতুন যে একটি পদ্ধতি বা নতুন পদ্ধতি, ইজ ফার সুপারিয়র, খুবই উন্নত, টু দ্য ট্র্যাডিশনাল মেথড, সুপারিয়র শব্দের অর্থ হচ্ছে একটির উপরে অন্যটি এরকম বোঝানোর জন্য, তো সুপারিয়র টু দ্য ট্র্যাডিশনাল মেথড, আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে এটার উপরই বা উন্নততর পদ্ধতি।
অফ ডায়াগনোসিস অর্থাৎ রোগ নির্ণয়ের এটি ট্র্যাডিশনাল মেথডের চেয়ে কি সুপেরিয়র বা উন্নত, হুইচ হ্যাজ জেনারেলি ইনভলভ যেটি সাধারণত কি করেছে ইনভলভ করেছে ক্লিনিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট। আমাদের যে ট্র্যাডিশনাল মেথড বা ডায়াগনোসিসের ট্র্যাডিশনাল মেথড আছে সেখানে আসলে আছে হচ্ছে ক্লিনিক্যাল অ্যান্ড মাইক্রোস্কোপিক অ্যাসেসমেন্ট অর্থাৎ আণুবীক্ষণিক যে পরীক্ষা, এটা হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল। কিন্তু এখানে আমাদের নতুন করে আসছে কি এমন একটি টেস্ট যেটা খুব সহজে ইউজ করা যায়। ওকে, এরপর হচ্ছে ইদ্রি ইজ অলসো ডেভেলপিং, ইদ্রি আরও কি করছে, আরও উন্নত করছে আ কম্পেনিয়ন টেস্ট, একটি সহযোগী টেস্ট বা পরীক্ষা, সো দ্যাট যাতে উই ক্যান আইডেন্টিফাই, সো দ্যাট শব্দের অর্থ হচ্ছে যাতে, উই ক্যান আইডেন্টিফাই আমরা কি করতে পারি, শনাক্ত করতে পারে। আমরা কিন্তু সো দ্যাটের ব্যবহারটা পরে শিখবো, তারপর আমরা এখন জানিয়ে রাখছি সো দ্যাট যদি থাকে এর পরবর্তী যে ভার্বটা ইউজ করতে হয় সেখানে অবশ্যই ক্যান অথবা কুড ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা ব্যবহার করছি উই ক্যান আইডেন্টিফাই, অর্থাৎ আমরা শনাক্ত করতে পারি হুইচ পিপুল উইল লাইকলি প্রোগ্রেস টু দ্য ডিজিজ, অর্থাৎ কোন মানুষজন উইল লাইকলি প্রোগ্রেস টু দ্য ডিজিজ, ওই রোগগুলোতে কারা কি হতে পারে, সংক্রমিত হতে পারে, তাদেরকে আমরা কি করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। অ্যান্ড টু ডিটারমাইন এবং নির্ণয় করতে পারি দ্য অ্যাপ্রোপ্রিয়েট কোর্স অফ ট্রিটমেন্ট, এবং কি ট্রিটমেন্ট তাদের হবে, সম্ভাব্য যে কোর্সটা সেটা আমরা কি করতে পারি, নির্ণয় করতে পারি। অ্যান্ড সেকেন্ড, আমরা যে এটা হচ্ছে ফার্স্ট যে আমরা এটা পড়েছি ফার্স্ট ওয়ে, এটা এবার আমরা আসছি হচ্ছে সেকেন্ড ওয়েতে। অ্যান্ড সেকেন্ড, বাই ডেভেলপিং আ ভ্যাকসিন, একটি ভ্যাকসিন আবিষ্কারের মাধ্যমে, একটি ভ্যাকসিন উন্নতকরণের মাধ্যমে, দ্যাট ক্যান বি ইউজড যেটা ব্যবহার করা হতে পারে থেরাপিটিক্যালি ইন কনজাংশন উইথ অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের সাথে থেরাপিটিক্যালি কি ব্যবহার করা হতে পারে টু শর্টেন থেরাপি, থেরাপিটাকে সহজসাধ্য বা কম শর্টেন করার জন্য, সংক্ষিপ্ত করার জন্য। ইদ্রিস ডায়াগনস্টিক টুলস, অর্থাৎ ইদ্রিস যে রোগ নির্ণয়ের যে যন্ত্রপাতি আছে, উড বি ইউজড এটাকে ব্যবহার করতে হবে টু আইডেন্টিফাই ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস, টু আইডেন্টিফাই ইনফেক্টেড ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ যে আক্রমিত ইন্ডিভিজুয়াল আছে, ব্যক্তিত্ব যে মানে সংক্রমিত ব্যক্তি আছে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে ডায়াগনস্টিক টুল আছে এটা কি করতে হবে, ব্যবহার করতে হবে। উড বি ইউজড এটা প্যাসিভ ফর্মে ব্যবহার করা হয়েছে, ডায়াগনস্টিক টুলকে ব্যবহার করতে হবে। অ্যান্ড ইদ্রিস ভ্যাকসিন উড দেন বি ইউজড অন এ টার্গেটেড বেসিস ফর ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট। অ্যান্ড ইদ্রিস ভ্যাকসিন, এই যে ভ্যাকসিনটা এটা কোথায় ব্যবহার করতে হবে, ভ্যাকসিন উড দেন তারপর উড বি ইউজড ব্যবহার করতে হবে অন এ টার্গেটেড বেসিস, একটি টার্গেট করে ফর ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট, অর্থাৎ রোগীদের রোগ চিকিৎসার জন্য আমরা কি করতে হবে, একটি টার্গেটেড বেসিসের উপর নির্ভর করে ভ্যাকসিনটাকে ব্যবহার করতে হবে। অ্যাজ ওয়েল অ্যাজ এবং টু ইমিউনাইজ ফ্যামিলি মেম্বার্স, এবং তাদের যে পরিবারের সদস্য আছে তাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। অ্যান্ড ক্লোজ কন্ট্যাক্টস, এবং তাদের খুব কাছাকাছি কন্ট্যাক্টটাকে দূর করতে, ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড ক্লোজ কন্ট্যাক্টস। ওকে, দিস ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজি, এই চিকিৎসা এবং প্রিভেনশন শব্দের অর্থ হচ্ছে দূর করা বা প্রতিরোধ, স্ট্র্যাটেজি কৌশল, হ্যাজ বিন সিগনিফিক্যান্টলি বোলস্টার বাই সাপোর্ট, বোলস্টার বাই সাপোর্ট অর্থ হচ্ছে সমর্থন করা, বোলস্টার শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত করা বা উৎসাহিত করা, বাই সাপোর্ট অর্থাৎ সমর্থন দিয়ে সহযোগিতা করা, বোলস্টার অর্থ উত্তেজিত করা, সাহায্য করা এরকম। তাহলে বোলস্টার বাই সাপোর্ট অর্থ হচ্ছে সাহায্য করা কি দিয়ে, সমর্থন দিয়ে। তাহলে এখানে আসছে প্রিভেনশন, দিস ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন স্ট্র্যাটেজি, এই চিকিৎসা এবং প্রতিরোধের যে কৌশল, হ্যাজ বিন হয়েছে সিগনিফিক্যান্টলি গুরুত্বপূর্ণভাবে, বোলস্টার বাই সাপোর্ট সমর্থন, ফ্রম সাম ফার্মাসিউটিক্যাল জায়ান্টস কিছু ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা, দ্যাট ডোনেট যেটা কি করেছে, ডোনেট করেছে বা দান করেছে, দ্য কারেন্টলি ইউজড অ্যান্টিবায়োটিক, বর্তমানে যে কারেন্টলি শব্দের অর্থ বর্তমানে, ইউজড ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, বর্তমানে যে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকগুলো ব্যবহার করা হচ্ছে তাদের যেটা ডোনেট করেছিল কারা, ফার্মাসিউটিক্যাল জায়ান্টস অর্থাৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা এই যে বর্তমান স্ট্র্যাটেজিকে সাহায্য করছে। ওকে, দ্য মোস্ট এক্সাইটিং পার্ট অফ দ্য ব্রেক থ্রু, মোস্ট এক্সাইটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিস্ময়কর অংশ অফ দিস ব্রেক থ্রু শব্দ হচ্ছে সফলতা অর্জন করা বা সফলতা, অর্থাৎ এই যে সফলতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা এক্সাইটিং যে পার্ট সেটি হচ্ছে ইজ দ্য ফ্যাক্ট দ্যাট, হলো যে আসল বিষয় হচ্ছে উই আর নাও রাইট on the course of human clinical trials after a decade of leprosy vaccine development. We are now right on the course of human clinical trials, অর্থাৎ আমরা কিন্তু এখন মানব দেহে এটার যে চিকিৎসা, এটার যে কোর্সের জন্য কি উই আর নাও রাইট, আমরা এখন সঠিক, অর্থাৎ আমরা এখন প্রস্তুত। আফটার আ ডিকেড অফ লেপ্রোসি ভ্যাকসিন ডেভেলপমেন্ট, অর্থাৎ 1 দশক পরে, কখন থেকে 1 দশক পরে, লেপ্রোসি ভ্যাকসিন ডেভেলপমেন্ট অর্থাৎ কুষ্ঠরোগের ভ্যাকসিন উন্নতকরণের 1 দশক পরে আমরা কিন্তু এখন মানব দেহে এর
পরীক্ষাকরণ বা চিকিৎসার পরীক্ষাকরণের জন্য প্রস্তুত বা সঠিক। দ্য ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ খাদ্য এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ ঔষধ প্রশাসন উইল ইনিশিয়ালি ওভারসি অর্থাৎ উইল ওভারসি কি করবে, ইনিশিয়ালি অর্থাৎ প্রাথমিকভাবে, উইল ওভারসি এখানে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়েছে। ওভারসি শব্দের অর্থ তত্ত্বাবধান করা, তাহলে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উইল ওভারসি কি করবে, তত্ত্বাবধান করবে দ্য মাল্টি স্টেজ ট্রায়ালস। মাল্টি স্টেজে বহু কি বলা যায়, মাল্টি স্টেজ, স্টেজ শব্দের অর্থ হচ্ছে পর্যায়, তাহলে বহু পর্যায়িক যে ট্রায়ালটা আছে, পরীক্ষা আছে ইন দ্য ইউএসএতে বহু পর্যায়ক্রমিক যে ট্রায়াল আছে এটাকে তত্ত্বাবধান করবে। বিফোর দে মুভ অন টু দ্য ফিলিপাইন্স, ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল, অর্থাৎ ফিলিপাইন, ইন্ডিয়া এবং ব্রাজিলে মুভ করার পূর্বে ইউএসএ যে বহুমাত্রিক ট্রায়াল আছে, বহুমাত্রিক পরীক্ষা আছে, এটাকে তত্ত্বাবধান করবে কে, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, গ্লোবাল টেকনোলজি অর্থাৎ বৈশ্বিক প্রযুক্তি হ্যাজ বিন অ্যান ইন্টেগ্রাল পার্ট, হ্যাজ বিন অর্থ হয়েছে, অ্যান ইন্টেগ্রাল পার্ট গুরুত্বপূর্ণ অংশ, ইন্টেগ্রাল শব্দের অর্থ গুরুত্বপূর্ণ বা অবিচ্ছেদ্য, তো অবিচ্ছেদ্য অংশ অফ আওয়ার কোয়েস্ট, আমাদের কি অনুসন্ধিৎসার, টু এলিমিনেট লিপ্রোসি অর্থাৎ যে কুষ্ঠরোগটাকে দূর করার জন্য আমাদের যে অনুসন্ধিৎসু মন ছিল, অনুসন্ধিৎসা ছিল, সেটার একটি গুরুত্বপূর্ণ পার্ট হয়েছে কি, বৈশ্বিক প্রযুক্তি। দ্য র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট অর্থাৎ খুব দ্রুত রোগ নির্ণয় পরীক্ষা ফর লেপ্রোসি ইনফেকশন, লেপ্রোসি ইনফেকশনের জন্য অর্থাৎ কুষ্ঠরোগের সংক্রমণের জন্য যে খুব দ্রুত রোগ নির্ণয় পরীক্ষা ওয়াজ ডেভেলপড ইন কনজাংশন উইথ এ ব্রাজিলিয়ান কোম্পানি, এটাকে কি উন্নত করা হয়েছিল কিসের মাধ্যমে, ইন কনজাংশন উইথ এ ব্রাজিলিয়ান কোম্পানি, ব্রাজিলিয়ান কোম্পানির সহযোগিতায়। দিস কোম্পানি, এই ব্রাজিলিয়ান কোম্পানিটি কম্বাইন্ড সমন্বয় করেছিল ইদ্রিস লেপ্রোসি ডায়াগনস্টিক অ্যান্টিজেন্স অর্থাৎ ইদ্রির যে কুষ্ঠরোগের রোগ নির্ণয়ের যে অ্যান্টিজেন্সগুলো ছিল উইথ এ স্মার্টফোন বেসড প্ল্যাটফর্ম, একটি স্মার্টফোন ভিত্তিক প্ল্যাটফর্ম দিয়ে, দ্যাট স্ট্যান্ডার্ডাইজেস দ্য অ্যাবিলিটি টু অ্যাকিউরেটলি ইন্টারপ্রেট রেজাল্টস, যার মাধ্যমে কী করা হয়েছিল, স্ট্যান্ডার্ডাইজ করা হয়েছিল দ্য অ্যাবিলিটি অর্থাৎ সক্ষমতা, টু অ্যাকিউরেটলি ইন্টারপ্রেট রেজাল্টস, যাতে সঠিকভাবে, ইন্টারপ্রেট শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা, রেজাল্টস আসল ফলাফলগুলোকে সঠিকভাবে ব্যাখ্যা করা যায়, অ্যান্ড গেট আ কোয়ান্টিটেটিভ ভ্যালু অর্থাৎ একটি পরিমাণগত মান তার থেকে পাওয়া যায়। দ্য টেস্ট রিকোয়ার্স মানে ওই টেস্টগুলো জন্য প্রয়োজন ছিল, রিকোয়ার শব্দের অর্থ প্রয়োজন হওয়া, তাহলে ওই টেস্টগুলোর জন্য প্রয়োজন হয় জাস্ট আ সিঙ্গেল ড্রপ অফ ব্লাড, একটি মাত্র ফোঁটা অফ ব্লাড, রক্তের একটি মাত্র ফোঁটার প্রয়োজন হয়, মিক্সড উইথ আ ডেভেলপিং রিয়াজেন্ট, কিসের, ডেভেলপিং রিয়াজেন্টের সাথে মিশ্রিত করে, রিয়াজেন্ট শব্দের অর্থ হচ্ছে বিকারক বা টেস্টিংয়ের জন্য যে প্রতিক্রিয়া করা হয় সেটা হচ্ছে রিয়াজেন্ট, তাহলে উইথ আ ডেভেলপিং রিয়াজেন্টের সাথে মিক্সড করে এক ফোঁটা রক্তের মাধ্যমে এই টেস্টের জন্য এটা প্রয়োজন হয়। দ্য অ্যাপিয়ারেন্স অফ টু লাইন্স ইন্ডিকেটস দ্যাট দ্য পারসন ইজ পজিটিভ ফর লেপ্রোসি, অ্যাপিয়ারেন্স অফ টু লাইন্স, দুইটা লাইনের উপস্থিতি, অ্যাপিয়ারেন্স শব্দের অর্থ উপস্থিতি বা প্রকাশ, অফ টু লাইন্স, দুই লাইনের প্রকাশ বা উপস্থিতি, ইন্ডিকেটস মানে কি করে, নির্দেশ করে, দ্যাট যে দ্য পারসন ইজ পজিটিভ ফর লেপ্রোসি অর্থাৎ ওই ব্যক্তিটি পজিটিভ ফর লেপ্রোসি কুষ্ঠরোগে সংক্রমিত। ফ্রম দেয়ার, সেখান থেকে, দ্য ইনফরমেশন ফ্রম দ্য ফোন থেকে ইনফরমেশনটি ইজ পুশড, এটাকে কি করা হয়, পুশ করা হয় টু দ্য পারসনস মেডিকেল রেকর্ডস অর্থাৎ ওই ব্যক্তিটির মেডিকেল যে রেকর্ড আছে সেখানে ওই ইনফরমেশনটি পুশ করা হয়। পিপলস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মানুষ নাও বিলিভ, এখন বিশ্বাস করে, উই উইল সুন হ্যাভ দ্য টুলস, আমাদের উই উইল সুন খুব শীঘ্রই, উই উইল হ্যাভ আমাদের থাকবে, দ্য টুলস যন্ত্রপাতি, টু ফাইনালি এলিমিনেট লেপ্রোসি মানে ফাইনালি এলিমিনেট কুষ্ঠরোগকে শেষ করতে বা দূর করতে। দ্য নেক্সট স্টেপ ইজ মেকিং দ্য ডিজিজ ডিসঅ্যাপিয়ার অর্থাৎ তারপরে নেক্সট স্টেপ বা পরবর্তী পদক্ষেপ ইজ মেকিং তৈরি করছে, দিস ডিজিজ ডিসঅ্যাপিয়ার যাতে এটা ভস্মীভূত হয়ে যায়। ওকে, এবার আমরা চলে আসি ভোকাবুলারি সেকশনে। ভোকাবুলারিতে আমাদের প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হচ্ছে ক্রনিক। ক্রনিক শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা দীর্ঘকাল স্থায়ী, বা যেটাকে আমরা বলে থাকি দুরারোগ্য। ক্রনিক শব্দের অর্থ দুরারোগ্য, যেটা খুব আরোগ্য পাওয়া কষ্টকর এরকম। তাহলে তার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ইনকিউরেবল অথবা লাইফ স্ট্যান্ডিং। এরপরে আছে শান। শান শব্দের অর্থ হচ্ছে এড়িয়ে চলা বা দূরে থাকা, যার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি এলিমিনেট, অভয়েড। ওকে, এরপর আছে মোমেন্টাম। মোমেন্টাম শব্দের অর্থ হচ্ছে গতিবেগ বা প্রেরণা। আমরা প্রেরণার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি ইন্সপিরেশন, মোটিভেশন বা পেস। পেস অর্থ হচ্ছে গতিবেগ এরকম। ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে ব্যক্তিগত, যার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি পার্সোনাল বা প্রাইভেট।
বোলস্টার শব্দের অর্থ হচ্ছে মদদ দেয়া বা সাহায্য করা বা খাড়া করানো এরকম। তাহলে তার সিনোনিম হিসেবে আসতে পারে স্ট্যান্ড, সাপোর্ট, প্রভোক ইত্যাদি। ব্রেক থ্রু শব্দের অর্থ হচ্ছে সফলতা অর্জন করা, যার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারে সাকসেস, অ্যাচিভমেন্ট। ওভারসি শব্দের অর্থ হচ্ছে তত্ত্বাবধান করার সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারে টেক কেয়ার, অবজার্ভ। রেয়াজেন্ট শব্দের অর্থ হচ্ছে বিকারক বা টেস্ট। এই ছিল আজকে। তো সবাইকে আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।